আজকে ঘুম থেকে উঠেই যেন কেন মনে হচ্ছিল যে একটু কচুরলতি খাবো, তো পাওয়াই যায় না মেট্রো স্টেশনে। সেই দিন মেট্রো স্টেশন থেকে ডক্টর দেখে আসার সময় 2 প্যাকেট কচুরলতি আমি 30 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। কচুরলতিটা অবশ্য ছাড়িয়েই বিক্রি করছিল। তো বরকে বললে তো বর এনে দেবে না, বলবে তুমি ছাড়াতে পারো না, ওই জন্য তোমার আনি না। তা আমি ছাড়ানো পেয়ে গেছিলাম বলে নিয়ে এসেছিলাম। তো কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে, দিয়ে একটু জল দিয়ে দিলাম যে কচুরলতিটা একটু ভাপিয়ে নেব আগে। হ্যাঁ, কচুরলতি তারপরে একটু মোচা থোড় খেতে ভালো লাগে। তো ওর বাবা বেলা করে বাজার করে বলে পারে না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো জলের ভিতরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে কচুরলতিটা ঠিক মতন সিদ্ধ হয়ে যায়, আর ওর ভেতরেও যেন কচুরলতিটার ভেতরেও যেন একটু নুন ঢুকে পড়ে, তাহলে রান্নার সময় ভালো হবে। তো সত্যি কথা কি, মার হাতের কচুরলতি, শাশুড়ি মার হাতের কচুরলতি খেয়েছি। আমি ছোটোর থেকে কোনো দিনই রাঁধতে জানতাম না, মানে আমি যতদিন বিয়ের আগের দিন অবধি, বিয়ের পরের অবধিও আমি কোনো দিনও আমি রাঁধতে জানতাম না। বিয়ের আগে মা রান্না করতো, আমার জেঠুর মেয়ে থাকতো সে রান্না করতো, আর বিয়ের পর থেকে শাশুড়ি মা রান্না করতো। তো আমি শাশুড়ি মার কাছ থেকে কিছু রান্না শিখেছি, আর আমার জেঠি শাশুড়ির কাছ থেকে পুরো রান্নাটা বলতে পারো শিখেছি। আর এখন আমার শ্বশুরবাড়িতে দিক থেকে আমার জারা বলো, ভাসুর বলো, ভাসুরের মেয়ে বলো, বর বলো, ছেলে বলো, সবাই বলে যে কাম্মার হাতের রান্না একদম আমাদের ঢাকাইয়ের মতন রান্না হয়েছে, যেটা আমার শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়ি করতো। এই করতে করতে একটু ভাপিয়ে নিলাম কচুরলতিটা। আমার তো কচুরলতি খেতে বেশ ভালো লাগে। তো আর এইদিকে দেখো একটা বাটির মধ্যে গোটা গোটা চিংড়ি মাছগুলো এত বড় বড় এনেছে, বলেছি ছোট চিংড়ি আনতে। তো চিংড়ি মাছের মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। নুনটা দেব আন্দাজ মতন দেবে, হলুদটা একটু দেবে। নুন যদি লাগে তুমি পরেও দিতে পারবে, কিন্তু তরকারিতে যদি একটু নুন বেশি হয় ভালো লাগবে না। তারপরে এদিকে এই যে আমার দেখো কচুরলতিটা ভাপানো হয়ে গেছে। তো আমি বেসিনের কলটা ফেলে রেখে দিলাম যাতে জলটা ভালো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কচুরলতিটা ঠান্ডা জল পড়ে। আর এইদিকে আমি এগুলো চিংড়ি মাছগুলো ভালো করে হাতে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এইদিকে মানে কি বলবো, এদিকে পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি, এইগুলো দিয়েই আমি আজকে কচুরলতিটা করব, মানে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কচুরলতিটা করব। আমার শাশুড়ি তো ভীষণ সুন্দর করতো এই কচুরলতিটা, এত ভালো লাগতো না। মাঝে মধ্যে করা হয়, মানে একটু টাইম দেখে করা হয়। এদিকে দেখো বাইরে কি বৃষ্টি পড়ছিল, কি ভালো লাগছিল ওয়েদারটা। আজকে ভালোই হলো, বৃষ্টির ওয়েদারে কচুরলতিটা খাওয়া যাবে। বেশি গরমকালের মধ্যে না কচুরলতি ভালো লাগে না, গরম ঝাল মশলা একদম ভালো লাগে না। তো ভালোই হলো, আজকে ওয়েদারটা ভালো ছিল। আমি এদিকে চিংড়ি মাছটা ভেজে নিলাম, আর চিংড়িটা চালাতেই ভুলে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে। অ্যাকচুয়ালি এক হাতে ফোন এক হাতে ভিডিও করছি, আমার কোনো স্ট্যান্ড নেই, তো সেই কারণে আমি ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি। যে জানি না পরে আস্তে আস্তে স্ট্যান্ড কিনবো। এদিকে রসুনটা আমি থেতো করে নিচ্ছি, যে রসুনটা সব গুছিয়ে রাখি, রসুনগুলো থেতো করে একটা বাটির পাশে রাখবো, আর পেঁয়াজ লঙ্কা সবই একদিকে রাখবো। রাখার পরে আবার যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, ওই কড়াইয়ের উপরেই আমি আরেকটু বেশি করে সর্ষের তেল দিয়ে নিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরেটা দিলে না গন্ধটা ভীষণ ভালো আসে। তার মধ্যে আমি আগে দেবো রসুন কুচি, রসুনটা হালকা একটু ভাজা ভাজা করার পরেই তারপরে দেবো পেঁয়াজ, মানে রসুনটা একটু গন্ধ হয়ে যাওয়ার পরেই তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করতে করতে একটুখানি হালকা একটু ভাজবো। ভাজার পরে ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে না পেঁয়াজটা একটু সফটনেসটা চলে আসবে, মজে যাবে তাড়াতাড়ি। তার মধ্যে ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে নাড়াচাড়া করবো। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা দিলেই ভালো লাগবে। এটা কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, আর না হলে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। লঙ্কার গুঁড়োটাই একটু বেশি ভালো লাগে এটাতে, মানে আমার শাশুড়িকে দেখেছিলাম লঙ্কার গুঁড়োই দিতে। তারপরে আমি কচুরলতিটা দিয়ে দিয়েছি। আমি ভিডিও করতে করতে বন্ধু বুঝতে পারিনি আমার কচুরলতিটা একটু না ঘেটে গেছিলো।
হ্যাঁ, মানে সিদ্ধটা একটু যথারীতি বেশি হয়ে গেছে। তো যাই হোক, এবার কচুরলতিটা ভাজা ভাজা করে এপিট ওপিট করে আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজাটা দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে নাড়া দিলাম। পুরো আমার কচুরলতি রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, করে